الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে কুরআনে কারীমের এই মুবারক মজলিসে একটু সময় বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ইহসানের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সূরা বাকারার আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াতের উপর আমাদের আলোচনা শুরু করেছিলাম। তো এই আয়াতের মধ্যে আমরা জানি, গত সপ্তাহে জেনেছি, আমাদের জানা আছে যে এখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় ঈমান। এখান থেকে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। ঈমান একজন মুসলমানের সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন মানুষের জন্য ঈমান। আর ঈমানের বিপরীতে আসে কুফর। যদি ঈমান থাকে কোনো মানুষের আর দুনিয়াতে তার কোনো কিছু না থাকে, সে রাস্তায় থাকে, মাটির ঘরে থাকে, কিন্তু সে ঈমানদার, তার সব কিছু আছে, সে সফল, আর দুনিয়ার সব কিছুর মালিক, অনেক সম্পদের মালিক, মিলিয়ন মিলিয়ন টাকা পয়সার মালিক, বিশাল অট্টালিকার মালিক, কিন্তু ঈমান নাই, ওই ব্যক্তির কিছুই নাই, তার এই জিন্দেগিটা মূল্যহীন। তো ঈমান মানুষের জীবনে শান্তি আর স্বস্তি নিয়ে আসে। ঈমান মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা এই যে দেশে থাকি, আমরা দেখি আমাদেরকে বলা হয় যে এটা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ এইগুলা, কিন্তু সুখ শান্তি আর স্বস্তি দুনিয়ার এইসব উন্নত রাষ্ট্রের মধ্যে লুকায়িত না। এইসব দেশে অনেক টাকা পয়সা উপার্জন হয়, কিন্তু সুখ আর শান্তি আর স্বস্তি এইসবের মধ্যে না। যদি টাকা পয়সা উপার্জন করে, সুন্দর গাড়ি চড়ে আর ভালো দালানের মধ্যে বসবাস করে শান্তি আর স্বস্তি পাওয়া যেত, তখন ইউরোপ আমেরিকায় কোনো অসুখী মানুষ থাকতো না, কোনো কষ্ট আছে এমন মানুষ পাওয়া যেত না। কিন্তু পুরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগে যেসব জায়গাগুলোতে, এসব হচ্ছে ইউরোপ এবং আমেরিকা। সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে, নিজে নিজে প্রাণ নিয়ে নেয় যেসব দেশগুলোতে, এগুলার নাম আসলেই ইউরোপের দেশগুলোর নাম আসবে, আমেরিকার নাম আসবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, প্রধান কারণ, মূল কারণ হচ্ছে তাদের মধ্যে ঈমান নেই। আর ঈমান না থাকার কারণে তাদের মধ্যে কি নেই? কোনো আশা নেই। আমরা যে ঈমানদার, আমরা যে ঈমান আল্লাহর প্রতি এনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এনেই শেষ নয়। আমরা যে আল্লাহর হুকুম মেনে কষ্ট করি, এই সব কিছুর
পিছনে একটা উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাত। এই কারণে আমাদের জিন্দেগির মধ্যে হতাশা কম, কিন্তু যাদের ঈমান নেই তাদের জিন্দেগির মধ্যে হতাশা, কারণ দুনিয়াতে যা পাওয়ার তারা সব পাওয়ার পরে এক সময় আর দেখে কিছুই নাই। এই কারণে হতাশায় ভুগতে ভুগতে মানুষ নিজেই নিজেকে হত্যা করে ফেলে। মানুষ একা থাকতে থাকতে ডিপ্রেশনের রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো এই জন্য আমার ভাইয়েরা, যাদেরকে সবচেয়ে উন্নত রাষ্ট্রের বাসিন্দা বলা হয় তাদের মধ্যে অসুস্থতা বেশি, কারণ তাদের মধ্যে ঈমান নেই। এই জন্য ঈমানের গুরুত্ব বোঝার জন্য আমাদেরকে এই দুনিয়ার দিকে তাকালেই কি এটা আমরা বুঝতে পারি। আর আমরা যে প্রতিদান লাভের জন্য ঈমানদার হিসাবে নিজেরা গৌরব বোধ করি, তো এই প্রতিদান অনেক বড় আমাদের জন্য, সাধারণ কোনো প্রতিদান না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দিন, যেদিন কেউ কারো হবেন না, সেই ভয়াবহ দিনে আল্লাহ তাআলা প্রত্যেক ওই মানুষকে মাফ করে দিবেন এবং প্রত্যেক ওই মানুষকে পুরস্কৃত করবেন জান্নাত দ্বারা, যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে। যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাআলা তাকেও কি করবেন, কোনো না কোনো এক সময় জান্নাতে প্রবেশ করাবেন। তো ঈমান দুনিয়ার জিন্দেগির, মানুষের জিন্দেগির সবচেয়ে মূল্যবান সম্পদ। এই জন্য আমরা যদি তুলনা করতে চাই যে ঈমান এবং ঈমানের বিপরীতে কুফর, তো এটা দুনিয়ার দৃষ্টিতে আমরা এইভাবে বলতে পারি যে ঈমান হচ্ছে জীবন আর কুফর হচ্ছে মৃত্যু। আমরা সবাই নিজেরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি, কেউ মরতে চাই না, কারণ মৃত্যু কেউ পছন্দ করি না। আমাদের জিন্দেগির সবচেয়ে কঠিন সময় কোনটা? মৃত্যু, দুনিয়ার বিবেচনায়। তো ঈমান হচ্ছে জীবনের মতো, আর কুফর হচ্ছে মৃত্যুবরণ করার মতো। ঈমান হচ্ছে পুরাপুরি কল্যাণ, পরিপূর্ণ কল্যাণ, আর কুফর হচ্ছে পুরাপুরি অকল্যাণ। যত ধরনের ক্ষতি হতে পারে, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কুফুরের মধ্যে থাকা। ঈমানকে যদি বলা হয় সরল পথ, তখন কুফুরকে বলা হবে ভ্রষ্টতার রাস্তা, ভ্রষ্টতার পথ। অর্থাৎ ঈমান সবকিছু, আর ঈমানের বিপরীত যেটা কুফুর, এটা সবচেয়ে ক্ষতিকর বস্তু। এই জন্য একজন মুসলমানের কাছে তার ঈমান সবচেয়ে বড় মূল্যবান। ঈমানদার সব কিছু সহ্য করতে পারে, মৃত্যুকেও গ্রহণ করতে পারে, কিন্তু ঈমানকে ছাড়তে পারে না। কারণ মরতে তো একদিন হবেই, আমাদেরকে সবাইকে মরতে হবে। যদি ঈমানের সাথে আমরা মরতে পারি, সেই মৃত্যু কি আমাদের পরবর্তী জিন্দগিকে সফল বানিয়ে তুলবে। আর যদি আপনি ঈমানদার না হয়ে, আমি ঈমানদার না হয়ে, আমরা ঈমানদার না হয়ে দুনিয়া ছেড়ে চলে যাই, আমার দুনিয়ার জিন্দগিও বেকার, আখিরাতের জিন্দগিও বেকার। এই জন্য একজন মুসলমান, সে সব কিছু করতে পারে, সব কষ্ট সহ্য করতে পারে, তার ঈমানকে ছাড়তে পারে না। এই জন্য ঈমান আমাদেরকে খুব ভালোভাবে বোঝা দরকার। ঈমান কাকে বলে, ঈমান কি, এবং ঈমানের মেহনত আমরা কিভাবে করব। আমাদের বোঝা দরকার এই কথা যে আমরা শুধু কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা কালিমায়ে শাহাদাত পড়লেই কি হয়ে যাব না, ঈমানদার হয়ে যাব না। শুধু কালিমা পড়ার নাম কি না ঈমানদার হয়ে যাওয়া না, বরং ইসলামকে তার সকল বিধিবিধান সহ, ইসলামের যে নিয়ম আছে, ইসলামের যে বিবরণ আছে, ইসলামের যে আহকাম আছে, এই সবগুলোকে বিশ্বাস করে মেনে চলার নাম হচ্ছে ঈমান। শুধু মুখে কালিমা পড়ার নামই কি না, ঈমান না। এক কথায় ইসলামকে তার সকল বিধিবিধান সহ মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে চলার নাম হচ্ছে ঈমান। তো ঈমানের সংজ্ঞা আমরা যদি দেখি, ঈমান কাকে বলে? ঈমানের শাব্দিক একটা অর্থ আছে, পরিভাষায় একটা অর্থ আছে, পারিভাষিক একটা অর্থ পাই, আবিধানিক অর্থ আছে। ঈমানের শাব্দিক অর্থ, ঈমান বলতে যেটা শব্দের দিক দিয়ে যেটা বোঝায়, ঈমানের অর্থ হচ্ছে তাসদীক বা সত্যায়ন। অর্থাৎ কোনো কিছুকে সত্য মনে করে বিশ্বাস করা, এটাকে বলা হয় ঈমান শব্দের দিক দিয়ে। যে কোনো কিছুকে আপনি বিশ্বাস করেন যেটা সঠিক, এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান শব্দের দিক দিয়ে। আর পরিভাষায় বলা হয়, এর ব্যাখ্যা যদি করতে চাই যে ঈমান বলতে কি বোঝানো হয়, ঈমানের কি অর্থ, তখন পরিভাষায় বলা হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, যে দিন নিয়ে এসেছেন, সেই দিনকে, সেই বিধানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভরসা বা বিশ্বাস করে অন্তর দ্বারা স্বীকার করা এবং মুখের দ্বারা, অন্তর দ্বারা বিশ্বাস করা এবং মুখের দ্বারা স্বীকার করা এবং এই অনুপাতে আমল করার নাম হচ্ছে ঈমান।
আবার যদি বলি সংক্ষেপে, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন, সেই দিনকে রসুলের উপর বিশ্বাস করে, রসুলকে ভরসা করে, সেই দিনকে অন্তর দ্বারা বিশ্বাস করা, মুখের দ্বারা স্বীকার করা এবং এই অনুপাতে আমল করা, এটাই হচ্ছে ঈমান। অতি সহজ ব্যাখ্যা ঈমানের। ঈমান কি না, খুব কঠিন বিষয় না। আর এরপরে আমরা খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেও ঈমানের ব্যাখ্যা পাই। ঈমান দ্বারা কি বোঝায়? হাদিসে জিবরিলের কথা গত সপ্তাহে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, যে একবার হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওই সময় এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়, অর্থাৎ দিন যখন পুরোপুরি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, তখন একদিন সাহাবায়ে কেরাম বসেছিলেন। এমত অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং আসার উদ্দেশ্য ছিল, আল্লাহর হুকুমে তিনি এসেছিলেন যাতে করে কিছু প্রশ্নের মাধ্যমে সাহাবায়ে কেরামের কাছে এবং পরবর্তী যুগের মানুষের কাছে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত সংক্রান্ত কিছু বিষয়গুলো একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যায়। তো হযরত জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রশ্ন করেন। এইসব প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এমন ছিল, এই হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আরো সাহাবায়ে কেরাম বলেছেন। তো এই প্রশ্নগুলো লম্বা হাদিস, এই হাদিসটা হাদিসে জিবরিল নামে পরিচিত, অনেক লম্বা হাদিস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই একটা হাদিস যদি কেউ শুধু বুঝতে পারে, এটা দিয়েই সে তার জিন্দেগি পুরোপুরি দ্বীনের পথে চলতে পারবে ইনশাআল্লাহ। এই হাদিসের মধ্যে একটা জায়গায় হযরত জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ফাআখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে বলুন ঈমান কাকে বলে, ঈমানের কি মতলব? তখন ক্বালা, আল্লাহ রাসূল বললেন যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এইটুকু বললেন। তখন জিবরিল আলাইহিস সালাম আবার জবাব দিলেন যে সাদাকতা, আপনি সঠিক বলেছেন। এখানে আমরা দেখি জিবরিল আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে এখান থেকে আমরা জানতে পারি যে ঈমান বলতে কি বোঝানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে বলেছেন যে আন তুমিনা বিল্লাহ, ঈমান বলা হয় আল্লাহর প্রতি ঈমান আনাকে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনাকে, ওয়া কুতুবিহি, আল্লাহর যে কিতাবগুলো তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন এবং আরো আসমানি কিতাব, এইগুলোর প্রতি ঈমান আনাকে, ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পাঠিয়েছেন সবার প্রতি ঈমান আনাকে, সবার প্রতি বিশ্বাস করাকে, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, এবং ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তকদিরের যে ভালো মন্দ যা কিছু হয় আমাদের সাথে, চাই সেটা ভালো হোক চাই সেটা খারাপ হোক, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এইগুলা হচ্ছে ঈমানের সংজ্ঞা। অর্থাৎ এইগুলা বিশ্বাস যদি করা হয় তখন তাকে ঈমানদার বলা যাবে। আর যদি এই যে বিষয়, এখানে 6টা বিষয়ের কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এই 6টা বিষয়ের উপর বিশ্বাস করা, এটাকে বলা হয় ঈমান। এখন যদি মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন এবং এই সংক্রান্ত আরো হাদিসের ব্যাখ্যা করেছেন, তারা বলেন যে কেউ যদি এই 6টা বিষয়ের মধ্য থেকে কোনো একটাকে না মানে তখনও সে ঈমানদার হতে পারবে না। পুরাপুরি সবগুলোকে যদি কেউ বিশ্বাস করে সে ঈমানদার হবে। ঈমান আনার জন্য প্রত্যেকটা বিষয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটার উপর ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। কেউ একজন বলল যে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, কিন্তু কি করি না, আল্লাহর কিতাবকে মানি না। কিংবা বললো যে আল্লাহকে মানি, ফেরেশতাদেরকে মানি, রাসূলকে মানি না। কিংবা বললো যে আমি সব মানি কিন্তু কিয়ামতকে মানি না। নাউজুবিল্লাহ। এই একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে সে ঈমান হারা হয়ে যাবে, সে আর ঈমানদার হতে পারবে না। তো ঈমান হচ্ছে এই প্যাকেজের নাম, যে যে কেউ এই সবগুলা বিষয়ে বিশ্বাস করবে সে ঈমানদার হয়ে যাবে। এখন ঈমানের এই সংজ্ঞাটা, ঈমানের এই ব্যাখ্যাটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে জানলাম হাদিসের মাধ্যমে। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন না, খুদ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলাও এই বিষয়গুলোর কথা বলেছেন। বিক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এগুলো উল্লেখ করেছেন। যেমন আমাদের যে আলোচনার বিষয়, আলোচ্য আয়াত, এখানের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখানে কিন্তু সংক্ষেপে ঈমানের এই সবগুলা বিষয়, এই যে 6টা প্রকার,
এই সবগুলো বিষয়ে ইউমিনুনা বিল গাইবের মধ্যে চলে এসেছে। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস এটাও আল্লাহকে না দেখে বিশ্বাস করা, রাসূলের প্রতিও বিশ্বাস, রাসূলকে না দেখে বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দ, এই সবগুলা এগুলো সব গাইবের প্রতি ঈমান আনা। সুতরাং এখানে আল্লাহ তাআলা সংক্ষেপে কি করেছেন, এই সবগুলা বিষয় উল্লেখ করে দিয়েছেন। একইভাবে সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই সবগুলা বিষয়। আল্লাহ তাআলা বলেন সেখানে যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল ঈমান এনেছেন যা তার প্রতি নাযিল করা হয়েছে, এবং ওয়াল মুমিনুন, ঈমানদার যারা তারাও কি করেছেন, এই বিষয়গুলোর প্রতি ঈমান এনেছেন। তারা কিসের উপর ঈমান এনেছেন? রাসূল এবং ঈমানদাররা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, প্রত্যেকেই ঈমান এনেছেন আল্লাহর প্রতি, রাসূলগণের প্রতি, কিতাবের প্রতি, রাসূল এবং রাসূলগণের প্রতি, ফেরেশতাগণের প্রতি। কুল্লুন আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাবের প্রতি, রাসূলগণের প্রতি। এখানে আল্লাহ তাআলা ঈমানের এই 6টা প্রকারের অনেকগুলো প্রকার আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ঠিক একইভাবে সূরা বাকারার অন্য আরেকটা আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কি নয় শুধুমাত্র পূর্ব পশ্চিমের দিকে ফেরা এটাই কি নয়, নেক কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং নেক কাজ হচ্ছে যে ঈমান আনবে আল্লাহর প্রতি। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, বরং নেক কাজ হচ্ছে আল্লাহর প্রতি, কিয়ামতের দিনের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি এবং নবীগণের প্রতি বিশ্বাস করা। এই সবগুলাই হচ্ছে কি কাজ, নেক কাজ। আর এখানে আল্লাহ তাআলা ঈমানের এই উল্লেখযোগ্য প্রকারগুলো বর্ণনা করে দিয়েছেন। তো এখান থেকে আমরা হাদিস থেকে, কোরআন থেকে ঈমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা করলেন যে এই ঈমান বিল গায়ব বলতে কি বোঝানো হয়, এই বিশ্বাস সংক্রান্ত কথাগুলা কোরআনের মধ্যেও পাই, হাদিসের মধ্যেও পাই। এখানে আমরা থেমে যদি আরো বিস্তারিত আমরা ঈমানকে জানতে চাই, ঈমানকে চিনতে চাই, যে ঈমান দ্বারা আসলে কি বোঝায়, যেটা শুরুতে আমরা বলে এসেছি যে ঈমানের সংজ্ঞার মধ্যে একটা কথা আমরা বলেছি, খেয়াল করার কথা, যে ঈমান বলা হয় আল্লাহর রাসূল যা আমাদের সামনে নিয়ে এসেছেন সেটাকে অন্তর দ্বারা স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা, মুখের দ্বারা স্বীকার করা এবং আমল করা। এটা ঈমানের একটা সংজ্ঞা। এবং এটা যদি আমরা বিস্তারিত জানতে চাই তখন আমরা এইভাবে বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন নিয়ে এসেছেন, এই দিনকে আমরা যদি আমরা অন্তর দ্বারা বিশ্বাস করি, যেটাকে বলা হয় তাসদীক বিল জিনান, এরপরে মুখের দ্বারা যদি স্বীকার করি ইকরার বিল লিসান, আর এরপরে যদি আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করি আমল বিল আরকান, এই সবগুলা মিললে পরে কি হয়, ঈমান হয়। তবে এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, আমল যেটা, আমল হচ্ছে ঈমানের ফলাফল, আমল হচ্ছে ওই ফলাফল, আমল হচ্ছে ওই আলামত যেটার দ্বারা মানুষের ঈমানদার হওয়া সম্পর্কে জানা যায়। আমল সরাসরি ঈমানের অংশ কিনা না, এটা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা। যে আমল যদি কেউ করে কিংবা না করে, আমাদের সমাজে আমরা অনেক মানুষ দেখি, আমার পরিবারের মধ্যে হতে পারেন, আমার বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারেন, অনেক মানুষ যারা কি মুসলমান, যারা কালিমা পড়েছেন, ঈমানদার, কিন্তু কি করেন না, নামাজ পড়েন না। অনেক মানুষ রোজা রাখেন না, অনেক মানুষ যাকাত দেন না, অনেক মানুষ এরকম আছেন তো আমাদের সমাজে। এগুলো তো আমল। এর জন্য আমাদের এটাও জানা দরকার যে আমলের সাথে ঈমানের কি সম্পর্ক। এবং আমরাও দেখি, আমরা অনেক সময় যখন কাউকে উপদেশ দেই তখন বলি যে তোমার ঈমান আমল ঠিক করো, কিংবা আমরা যদি নিজেদের জন্য দোয়া চাই অনেক সময় বলি না এইভাবে, যে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার ঈমান আমলকে হেফাজত করো, অথবা অন্যের কাছে বলি যে আপনি দোয়া করবেন যাতে আমি ঈমান আমল নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারি। এটা আমরা একসাথে এভাবে মিলিয়েই বলি, ঈমান এবং আমলকে আমরা একসাথে মিলিয়ে উল্লেখ করি। এই জন্য এটা আমাদের জানা দরকার যে ঈমানের সাথে আমলের সম্পর্ক কি, ঈমান এবং আমলের মধ্যে কোন ধরনের সম্পর্ক আছে, একটা আরেকটার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক রাখে আদৌ না, দুইটা পৃথক জিনিস। এই ব্যাপারে আসলে 3 ধরনের মতামত পাওয়া যায়। এটা আমাদের জন্য জানা দরকার। ইনশাআল্লাহ আলোচনা শেষ হলে আমি বলবো কেন দরকার। এই ব্যাপারে সর্বপ্রথম আমরা বুঝি যে 3 ধরনের মতামত পাওয়া যায় যে আমল আর ঈমানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা না। এই 3 ধরনের মতামতের মধ্য থেকে সবগুলো মতামত জানার আগে আমাদের এটাও জানা দরকার যে ইসলামের ইতিহাসে বিভিন্ন যুগে বিভিন্ন দল, বিভিন্ন উপদল সৃষ্টি হয়েছিল, যারা নিজেদের মতো করে ইসলামের অনেক ব্যাখ্যা করেছে। এর মধ্য থেকে একটা দলকে বলা হয় মুআতাজিলা, আর একটা দলের নাম হচ্ছে খাওয়ারিজ। তো মুআতাজিলা এবং খাওয়ারিজদের মতে
যে আমল হচ্ছে ইমানের অংশ, আমল ছাড়া ইমান গ্রহণযোগ্য হবে না, এটা তাদের মত। অর্থাৎ আমল যদি কেউ না করে তার ইমানই গ্রহণযোগ্য হবে না। সুতরাং কেউ যদি ফরজ এবং ওয়াজিব আমল না করে এবং সে কবিরা গুনাহ করে ফেলে, যেমন ফরজ না করলেই তো কবিরা গুনাহ হচ্ছে, আপনি নামাজ পড়লেন এটা তো কবিরা গুনাহ, রোজা রাখলেন না কবিরা গুনাহ, মিথ্যা বললেন কবিরা গুনাহ। তো তাদের মধ্যে যেহেতু আমল ইমানের অংশ, তাদের মধ্যে কেউ যদি ফরজ এবং ওয়াজিব আদায় না করে বরং কবিরা গুনাহ করে ফেলে, এর দ্বারা ওই ব্যক্তি আর মুমিন থাকবে না, সে কি হয়ে যাবে? মুমিন না থাকলে কাফের হয়ে যাবে তাদের মতে, মুতাজিলা এবং খাওয়ারিজদের মতে। আবার এখানে তাদের মধ্যে আবার ছোট একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যে খাওয়ারিজরা মনে করে কবিরা গুনাহ করলেই কাফের, কেউ যদি কবিরা গুনাহ করে সে কাফের হয়ে যাবে, এটা খাওয়ারিজদের মত। আর মুতাজিলা যারা, এরা বলে যে কবিরা গুনাহ করলে কাফের হবে না, ফাসিক হয়ে যাবে। কিন্তু তারা আবার বলে যারা ফাসিক হবে, ফিসক যারা করবে, গুনাহ যারা করবে, এরা মুখাল্লাদ ফিন্নার বা চিরস্থায়ী জাহান্নামী। অর্থাৎ তাদের মতেও এইটা, কবিরা গুনাহ করলে যেভাবে জাহান্নামে যাওয়া লাগবে, তাদের মধ্যে ফাসিক যারা এরাও জাহান্নামে যাবে। তো ঘুরে ফিরে কথা এইটাই, মুতাজিলা এবং খাওয়ারিজরা এটা বলে যে আমল ইমানের অংশ, কেউ যদি আমল না করে তার ইমান গ্রহণযোগ্য হবে না, তাকে ইমানদার বলা যাবে না। এর অর্থ তাদের মত অনুযায়ী কোনো মানুষ যদি মসজিদে নামাজে না আসে, ঘরে নামাজ না পড়ে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দে, সে কাফের। তাদের মতে একজন মানুষ মিথ্যা বলে সে কাফের, তাদের মতে একজন মানুষ চুরি করে সে কাফের, তাদের মতে একজন যদি অপর মুমিনকে গালি দেয় এটাও হারাম কাজ, কাফের। এইরকম প্রত্যেকটা গুনাহ, যেটা গুনাহে কবিরা, এমন কোন গুনাহ যদি কোনো মানুষ করে, মুতাজিলা এবং খাওয়ারিজরা বলে কি কাফের হয়ে যাবে মানুষ। এটা তাদের মত, এটা সবার মত না, এরা ভ্রান্ত দুইটা দল। আবার আরেক দলের কথা পাওয়া যায় ইতিহাসের মধ্যে, যাদেরকে বলা হয় মুরজিয়া। মুরজিয়া যারা, এরা বলে যে তাদের মতে হচ্ছে আমলের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই, ইমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম। এরপরে মানুষ আমল করুক বা না করুক, এটা কি হবে না, তার ইমানের মধ্যে কি হবে না, কোনো ক্ষতি করবে না। অর্থাৎ তাদের মতে যে আমল ইমানের জন্য, ইমানের গ্রহণযোগ্যতার জন্য মোটেও কিনা জরুরি না। সুতরাং কেউ যদি গুনাহ করে, তার গুনাহ তার ইমানের কোনো ক্ষতি করবে না। একইভাবে তার আমলও কি হবে না, ইমানের মধ্যে কোনো বাড়তি কিছু দিবে না, বরং অন্তরের বিশ্বাস যদি ঠিক থাকে সেই ইমানদার, আমলের কোনো দরকার নাই। এটা মুরজিয়াদের মত, ইমানের সাথে আমলের কি নেই, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটাও ঠিক না। আমরা যেটা পুরা দুনিয়া ব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, সঠিক যে মাযহাব, যেটা সঠিক যে মাসলাক, যেটা যেটা সাহাবায়ে কেরামের মাসলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা সাহাবায়ে কেরাম শিখেছেন এবং তারা পরবর্তীতে পৌঁছেছেন, সেটা হচ্ছে যে ইমান তো হচ্ছে বিশ্বাসের নাম। এই হিসাবে নেক আমল এটা ইমানের অংশ না। তবে নেক আমল করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি, কিন্তু নেক আমল এটা ইমানের অংশ না। সুতরাং কেউ যদি আমল না করে তাকে আমরা কি বলি না, কাফের বলি না, তবে বলি গুনাহগার। এবং এটাও বলা হয় কেউ যদি আমল না করে, এই আমল না করা ধীরে ধীরে মানুষের ইমানকে দুর্বল করে দেয়, এবং এই দুর্বল করে দেওয়ার দ্বারা যখন ইমান দুর্বল হয়ে যায়, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার মাধ্যম হয়। এর অর্থ হচ্ছে, সঠিক মাযহাব হচ্ছে, সঠিক কথা হচ্ছে, সঠিক মাসলাক হচ্ছে যে কোনো মানুষ যদি ইমান আনে, অর্থাৎ কালিমা শাহাদাত পড়ে, সাক্ষী দেয় আল্লাহ এক এবং রসুলের প্রতি ইমান আনে, কিতাবের প্রতি ইমান আনে, ফেরেশতাদের প্রতি ইমান আনে, তকদীরের প্রতি ইমান আনে, কিয়ামতের দিনের প্রতি ইমান আনে, এরপরে যদি ওই ব্যক্তি নামাজ পড়ে, তো তার ইমান এবং আমল সব মিলিয়ে সে কি পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ মুমিন। কিন্তু অনেক মানুষ আমাদের সমাজে আছে তো এমন, যারা ইমানদার মুসলমান, কিন্তু তাদের কি না, আমল নাই, নামাজ পড়ে না, কোনো এক ওয়াক্ত নামাজ পড়ে না অনেক মানুষ। আমরা বলি তাদের ব্যাপারে যে তার এই আমল না করার কারণে তাকে কি বলা যাবে না, সে ইমানদার না। তার ইমান ঠিকই আছে, কিন্তু তার আমলহীনতা, আমল না করার কারণে কি হবে, ধীরে 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 তার ইমান কি হবে, দুর্বল হবে। আর এই দুর্বল হতে হতে আপনি দেখবেন যারা মুসলমান থেকে কুফুরির দিকে যায়, এরা আমল না করার কারণেই যায়, এবং আস্তে আস্তে দিন থেকে দূরে সরে গিয়ে গিয়ে কি হয়, কুফুরের দিকে যায়। সুতরাং এটা বুঝতে হবে যে কেউ যদি আমল না করে তাকে তো কাফের বলবো না, কিন্তু এটা খেয়াল রাখা দরকার, এই আমলহীনতা, আমল না করা, এটা মানুষকে ধীরে 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 কি করবে, ইমানকে দুর্বল করে মানুষকে জাহান্নামে যাওয়ার মাধ্যম বানিয়ে দেবে, জাহান্নামে পৌঁছে দেবে মানুষকে। এই হচ্ছে
ইমানের সাথে আমলের সম্পর্কের আলোচনা। এরপরে আমরা দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মত, যেটা এটা তো আমরা জানলাম। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইমান এবং আমলের মধ্যে পার্থক্য আছে। সুতরাং তাদের মতে কবিরা গুনাহ যারা করবেন, নামাজ পড়বেন না, তারা কি হবেন? ফাসিক হবেন, গুনাহগার হবেন। কিন্তু তারা কি হবে না? জাহান্নামে যদি যাওয়াও লাগে, চিরকালীন জাহান্নামে যাবেন না। আমি বলবো যে আগের আলোচনার সাথে এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা এখানেই। অন্যরা বলে, খারিজি যারা এবং মুতাজিলা যারা, তারা বলে যারা জাহান্নামে যাবে আমল না করার কারণে, এরা চিরকাল জাহান্নামে থাকবে। আর আমরা যেটা বলি, বা সাহাবায়ে কেরাম থেকে আমরা যেটা শিক্ষা পাই, যে যারা নামাজ পড়বে না তাকেও জাহান্নামে যাওয়া লাগবে যদি আল্লাহ তাআলা মাফ না করেন। রোজা যদি না রাখে তাকেও জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু সে কি না? মুখাল্লাদ ফিন্নার না, চিরস্থায়ী জাহান্নামী না। এটা আমাদের বুঝতে হবে। সে কি হবে? জাহান্নামে যাবে। এরপরে আমরা বিশ্বাস করি যে ঈমান থাকলে আল্লাহ তাআলা একসময় কি করে দিবেন? মাফ করে দিবেন, এবং একসময় তাকে জান্নাতের মধ্যে জায়গা দিবেন। এটা আমাদেরকে খেয়াল করে বুঝতে হবে। এই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। এখানে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। একদল আছে যারা বলে যে আমল না করলেই জাহান্নামে, আর একদল বলে আমল করাই লাগবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ যারা সুন্নতে রাসূলের অনুসরণ করেন এবং জামাতে সাহাবার অনুসরণ করেন, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বিপরীতে বাকি যে দলগুলো পাওয়া যায়, কারা কেউ হয়তো খুব কট্টরপন্থী, আবার কেউ কি একেবারে অতি উদারপন্থী, যে আমল করাই লাগবে না। যাই হোক, এত সব আলোচনার পরে আমরা এখন একটা কনক্লুশন বা একটা খুলাসায় আসি যে ঈমান বলতে আসলে কি বোঝানো হয়। আমরা এই আলোচনা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। ঈমানের আলোচনা জানলাম, সংজ্ঞা জানলাম, ঈমানের সাথে আমলের সম্পর্ক এটা জানলাম। এখন ঈমান বলতে আসলে কি বুঝি, যদি আমরা এক বাক্যে বলতে চাই, সংক্ষেপে যদি আমরা কথাটাকে গুছিয়ে নিয়ে আসি, ঈমান কাকে বলা হয়? তো এর একটা ব্যাখ্যা হচ্ছে এইভাবে, ঈমান হচ্ছে ওহীর মাধ্যমে জানা সকল সত্যকে সত্য হিসেবে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আমরা ওহীর মাধ্যমে যা জানতে পারি, এগুলাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যে ওহী কুরআনে কারীমের রূপে আমাদের সামনে আছে, যে ওহী হাদিসের রূপে আমাদের সামনে আছে, হাদিসের মধ্যে যা আছে, কুরআনের মধ্যে যা আছে, এগুলাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এবং এই কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে, হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এটা হচ্ছে ঈমান। আরেকবার ব্যাখ্যা এইভাবে করা যায়, ঈমান হচ্ছে অবিচল আস্থা এবং বিশ্বাসের নাম, অটল এবং দৃঢ় বিশ্বাসের নাম, মজবুত বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। সংশয় যদি থাকে, সন্দেহ যদি থাকে, এটা ঈমান হবে না। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে এক জায়গায় বলেছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, নিশ্চয় মুমিন কারা? তারা ঈমানদারদের কথা বলেন, যে মুমিন কারা, ঈমানদার কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি, এবং সুম্মা লাম ইয়ারতাবু, এবং এরপরে আর সন্দিহান হয় না। সুতরাং যারা সন্দিহান হয়, বোঝা গেল ইন্নামাল মুমিনুনের ভিতরে তারা অন্তর্ভুক্ত না। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের কথা বলেন, যে ঈমানদার তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রাসূলের প্রতি বিশ্বাস রাখে, আর এই বিশ্বাস করার পরে সন্দিহান হয় না, সন্দেহ পোষণ করে না। সুতরাং ঈমান হচ্ছে দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিন এবং মজবুতির নাম। এখানে কি না, কোনো ধরনের সন্দেহের কোনো অবকাশ নাই। এটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা ঈমানের। এরপরে আরেকটা ৩ নম্বর ব্যাখ্যা এভাবে বলা যায়, যে সংশয় ও দুদুল্যমানতা, যেটা এটা কি কাফের এবং মুনাফিকের বৈশিষ্ট্য। কোনো মুমিনের এটা বৈশিষ্ট্য হতে পারে না, যে কিছু মানলাম কিছু মানলাম না, এটা ঠিক না ঠিক না। অনেক সময় মনে হয় মানুষের যে আচ্ছা কিয়ামত কি আসলেই হবে, আসলে কি কবরের মধ্যে শাস্তি হবে, এরকম নানান ধরনের ওয়াসওয়াসা, এগুলো ওয়াসওয়াসা। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, এটা কাফেরদের বৈশিষ্ট্য। কোনো মুসলমানের, কোনো মুমিনের এই ধরনের ওয়াসওয়াসা এবং সন্দেহ থাকা উচিত না। কারণ ঈমান বলা হয় আল্লাহ এবং তার রাসূলের প্রতি আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে সবকিছু মেনে নেওয়া। রাসূল আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন, সেটা রাসূলের প্রতি বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এবং ঈমানের অন্যতম রুকুন হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি সন্দেহাতীত বিশ্বাস করা, কোনো ধরনের সন্দেহ না, যে রাসূল সঠিক না সঠিক না, নাউযুবিল্লাহ, সত্যি তিনি কি আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন, এই ধরনের ওয়াসওয়াসা না রাখা। ওয়াসওয়াসা থাকলে এটা কি হয়ে যাবে? ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসবে। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য। তারা সন্দেহ করত। কোনো মুমিন কি করতে পারেন না? সন্দেহ করতে পারেন না। সন্দেহ কারা করে? যারা বলে যে আমরা তো আল্লাহকে দেখি নাই, নাউযুবিল্লাহ। যারা বলে রাসূলের কথা আমরা কেন বিশ্বাস করব, তিনি সঠিক, এর প্রমাণ কি? আমরা তো চোখে দেখি নাই। দেখেন, চোখ দিয়ে কোনো কিছু দেখার পরে আর কি সন্দেহ থাকে?
চোখ দিয়ে কোনো দেখা বিষয়কে কেউ কি অস্বীকার করতে পারে? আমি যদি জানি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, আমার চোখে দেখেছি, এটার পরে কি এখানে আর কোনো সন্দেহ থাকবে হয়েছে কি হয় নাই? কিংবা বাইরে বৃষ্টি হচ্ছে, আমি দেখলাম বৃষ্টি হচ্ছে, এই দেখার পরে কি সন্দেহের কোনো অবকাশ থাকে না? কিন্তু যদি আমি না দেখি আর কোনো মানুষ এসে বলে যে এখানে এই ঘটনা ঘটেছে, এই না দেখে যদি এখন কথার কথা আমি যিনি এসে বললেন তার কথার উপরে যদি আমার আস্থা থাকে আমি বিশ্বাস করব। আর যদি আমি জানি ইনি মিথ্যা বলেন তার কথায় বিশ্বাস করব না। তো কোনো কিছু না দেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। কেউ যদি বলে যে আমি না দেখে কেমনে বিশ্বাস করব, এটা তো আর ঈমানই হবে না। ঈমান দেখা বিষয়কে বিশ্বাস করার নাম ঈমান না। আমি দেখলাম চোখ দিয়ে আর এরপরে বললাম যে আমি ঈমান আনলাম, এটা ঈমান না। মুমিনকে এই জন্যই মুমিন বলা হয়, কারণ প্রকৃত মুমিন আল্লাহকে না দেখে, রসুলকে না দেখে, রসুলের কথা মেনে, রসুলকে রসুল হিসেবে স্বীকার করে, রসুলের সংবাদকে মেনে নেন। অতএব কোন মুমিন, প্রকৃত মুমিন কখনোই এই কথা বলতে পারবেন না যে আমি রসুলের কথা কেমনে মানবো, তিনি সঠিক বলছেন কিনা না, তার কাছে সত্যি ফেরেশতা আসতেন কিনা না, এই কিতাব সঠিক কিনা না, এগুলো কোনো মুমিনের কথা হতে পারে না, এগুলো মুনাফিকদের কথা, এগুলো কাফেরদের কথা। শরীয়তের কোনো হুকুম, এটা কখনো কেউ, কোনো প্রকৃত মুমিন সন্দেহ করতে পারেন না। কেউ বলতে পারবেন না যে আচ্ছা আমরা যে অজু করি, এই যে অজু করার কথা পাই, এটা এইভাবে কেন করবো, অন্যভাবে কেন করবো না, কিংবা অজু না করলে কি হয়। কিংবা আমরা বলতে পারি যে অনেক সময় এরকম সন্দেহ যে আচ্ছা আহ, অজু কেন ভেঙে যাবে, কেন, অথবা কেউ বলতে পারে যে নামাজ কেন এইভাবে পড়বো, কেন নামাজ অন্যভাবে পড়বো না, এইরকম বিষয়গুলা, এগুলা কোনো মুমিন বলতে পারেন না। এগুলা, এই ধরনের সন্দেহ করা, এগুলা কি মুনাফিকদের আলামত, মুনাফিকের আলামত, এগুলো কাফেরদের বিশ্বাস। সুতরাং আপনি আমি চোখ দিয়ে যেটা দেখে বিশ্বাস করবো এটা ঈমান না। ঈমান হচ্ছে আমরা না দেখে যেটা বিশ্বাস করব। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি না দেখে যখন বিশ্বাস আসবে তখন এটা ঈমান হবে। আর যখন আমরা দেখে বিশ্বাস করতে চাইবো, এটা আর ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বড় চমৎকার উদাহরণ দিয়েছেন এই বিষয়ে কুরআনে কারীমের মধ্যে। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলছেন মুসা আলাইহিস সালামের একটা ঘটনা। মুসা আলাইহিস সালামের ঘটনা বলছেন কি, যে মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল, মুসা আলাইহিস সালামের কওম যারা ছিল, তারা কি করেছিল, তারা মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই। তিনি যখন তুর পাহাড়ে যেতেন এবং আল্লাহর সাথে কথা বলতেন এবং আহ, এরপরে যখন ওহী নিয়ে আসতেন, তখন তারা মুসা আলাইহিস সালামকে একদিন বলল যে আমরা আপনার কথা এইভাবে মানি না, আমরা আপনার কথা এইভাবে মানি না, কি চাই? তারা বলল তখন, এখানে আল্লাহ তাআলা বড় সুন্দরভাবে বলেছেন, দেখেন, ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, সূরা নিসার 153 নম্বর আয়াতের মধ্যে। দেখে বিশ্বাস করে এটা যে ঈমান না, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় বলেছেন। একটা উদাহরণ দিচ্ছি শুধু। আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, কাফেররা আপনার কাছে বলে যে কুরআন আপনি অল্প অল্প করে নিয়ে আসেন। কুরআন কত বছরে নাযিল হয়েছিল? 23 বছরে। তারা বলতো যে কুরআন এত সামান্য সামান্য আসে, এটা আমরা মানি না, আপনি এক কাজ করেন, আল্লাহর কাছ থেকে পুরা কুরআন একসাথে নিয়ে আসেন। এটা কি ছিল? একটা এমনি একটা আবদার ছিল। এটা, এই ধরনের আবদারের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা কুরআন রাসূলের প্রতি দিবেন, কেমনে দিবেন, কতটুকু দিবেন, এটা আল্লাহ তাআলা জানেন। তারা বলেছিল আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা ফাকাদ সাআলু মূসা, আল্লাহ তাআলা বলেন যে তারা এরকম বলেছিল, বরং এর চেয়ে আরো বড় তাদের দাবি ছিল মূসা আলাইহিস সালামের প্রতি। কি দাবি ছিল? ফাকালু, তারা বলেছিল আরিনাল্লাহা জাহরাতান, হে মূসা আপনি আমাদেরকে আল্লাহ দেখান। নাউযুবিল্লাহ। আরিনাল্লাহা জাহরাতান, আপনি আমাদেরকে সরাসরি আল্লাহকে দেখিয়ে দেন। এটা ছিল মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সাথে কথা বলতেন এবং তাদের জন্য ওহী নিয়ে আসতেন, আল্লাহর বিধান নিয়ে আসতেন, তারা একদিন বলল যে আমরা আল্লাহকে না দেখে আর মানবো না। আপনি যে যান, আপনার সাথে কথা বলেন, আল্লাহকে আপনি দেখেন, আল্লাহর সাথে আপনার আলাপ হয়, এটা আমরা চাই, আমাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, আমরাও আল্লাহকে দেখবো। মুসা আলাইহিস সালাম অনেক বুঝাতে চেষ্টা করলেন, কি হয় নাই, বুঝতে পারে নাই তারা। শেষ পর্যন্ত তিনি তাদেরকে নিয়ে গেলেন 12 জনকে। এরপরে আল্লাহ তাআলা বলে ফাকালু আরিনাল্লাহা জাহরাতান ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন, প্রচন্ড আওয়াজ হলো এবং তারা সবাই মারা গেল তখন। তো এই আবদারটা কি ছিল না? যৌক্তিক ছিল না। এবং এটা কি ইমানের সাথে যায় না যে আল্লাহকে দেখে আল্লাহকে মানবো। তো এখন কেউ যদি বলে এটা যে আল্লাহকে দেখে আল্লাহকে মানবো, এটা কি? এটা ইমান না। ইমান হচ্ছে না দেখে বিশ্বাস করা।
তো আমার ভাইয়েরা, এই হচ্ছে ইমানের সংক্ষিপ্ত আলোচনা। এর পরের শব্দটা আমরা যাই। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমান আনতে হবে না দেখে। গায়বের কি অর্থ? এই অর্থটাই যেটা এতক্ষণ বললাম আমরা, যে গায়ব অর্থ হচ্ছে না দেখে বিশ্বাস করা। গায়ব হচ্ছে এমন বিষয় সম্বন্ধে বিশ্বাস করা যেটা ওহী ছাড়া আর জানার কোনো মাধ্যম নাই। অর্থাৎ মানুষ যে জ্ঞান অর্জন করে, বিভিন্নভাবে মানুষ জ্ঞান অর্জন করে। প্রথমত মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে মানুষ চোখের দ্বারা দেখে কোনো জিনিস, তখন সে তার একটা জ্ঞান হয়। আমরা যখন লাইটের দিকে চাই, আমরা বুঝতে পারি এটা লাইট। আমরা যখন এই বোতলের দিকে চাই, আমরা বুঝতে পারি এটা পানি। এটা মানুষের চোখ দ্বারা আমরা বুঝি। আওয়াজ যখন শুনি, তখন বুঝতে পারি এটা কথা। মানুষের আওয়াজ কোনটা, প্রাণীর আওয়াজ কোনটা। আমরা যখন আমাদের জিহ্বার মধ্যে কোনো কিছু লাগাই, তখন কোনটা তিতা কোনটা মিঠা এটা আমরা বুঝতে পারি। এগুলা বোঝার জন্য আমাদের কি এইগুলাই কাজ দেয়। হাত দিয়ে যখন কোনো কিছু ধরি, তখন বুঝতে পারি কোনটা শক্ত কোনটা নরম। এগুলো আমাদের কি হয়, আমাদের জ্ঞান অর্জনের প্রতি সহায়তা করে, আমরা বুঝতে পারি। এরপরে এগুলার পরে আর একটু ঊর্ধ্বে গিয়ে, আর একটু উপরে গিয়ে আমরা যখন এই লাইটের দিকে চাই, তখন আমাদের এটা বুঝে আসে যে এটা লাইট। কিন্তু লাইট দেখলেই শুধুমাত্র এটা বুঝে আসে না, আমাদের আকল আমাদেরকে বলে যে এই লাইটটা কেউ বানিয়েছে, কোনো একটা কোম্পানি এটার মালিক। কোনো একটা কোম্পানি থেকে এটা কিনে নেওয়া হয়েছে, কিছুদিন পরে এই লাইটটা নষ্ট হবে, আবার আরেকটা লাইট লাগাতে হবে। এটা কি শুধু দেখলেই বুঝে আসে না, এটা আকল দ্বারা বুঝতে হয়। যে মানুষের আকল নাই, কত মানুষ আছে না আমাদের সমাজে যাদের আকল নাই, এরা কিন্তু এটা বুঝবে না। এই ধরনের কিছু বিষয় আছে যেটা বুঝে না। তো মানুষ সর্বপ্রথম কি হয়, নিজের ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান লাভ করে, এরপরে মানুষ আকলের দ্বারা জ্ঞান লাভ করে। আর সর্বশেষ এমন কিছু বিষয় আছে যেটা মানুষ নিজের চোখের দ্বারাও বুঝতে পারবে না, কানের দ্বারা শুনেও বুঝতে পারবে না, জিহ্বার দ্বারাও বুঝতে পারবে না, নিজের আকলের দ্বারাও বুঝতে পারবে না। বরং বুঝতে হবে কিসের দ্বারা? বুঝতে হবে একমাত্র ওহীর দ্বারা। ওইসব বিষয়, এগুলাকে বলা হয় গাইব। এই বিষয়ে কি, জান্নাত আমরা কি আকল দ্বারা চিন্তা করে বের করতে পারবো? জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, এগুলাকে আমরা জানতে পারবো? আসমানের উপরে কি আছে, আরশ, কুরসি, এগুলোকে আমরা নিজেরা কি করতে পারবো? জ্ঞান বুদ্ধি দ্বারা বলতে পারবো। আমি যদি আসমানের দিকে চাই, আমি কি বুঝতে পারবো যে এখানে আরশ আছে, এখানে ফেরেশতা আছেন? এগুলো আমাদের বোঝা সম্ভব না। এগুলো বুঝতে হবে কোথা থেকে? ওহীর মাধ্যমে। এই ওহীর মাধ্যমে যেগুলো আমরা বুঝতে পারি, এগুলাকে বুঝে এগুলার প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে গায়বের প্রতি বিশ্বাস। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন যে গায়েব দ্বারা উদ্দেশ্য কি। এখানে যে এসেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তিনি বলেন গায়েব দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওইসব বিষয় যেটা আগে হাদিসে জিবরিলে গেছে, যে 6টা বিষয়ের আলোচনা, যে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, কিয়ামতের দিনের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এটাই মূলত ইউমিনুনা বিল গায়ব দ্বারা উদ্দেশ্য। সুতরাং এখানে পরিষ্কার বিষয়, ঈমান বিল গায়ব দ্বারা কি উদ্দেশ্য? ওই সব বিষয়কে বিশ্বাস করে নেওয়া। এবং এই কথাটা আগেও বলেছি যে আল্লাহকে তো আমরা দেখি না, সুতরাং আল্লাহকে না দেখে বিশ্বাস মানলাম। কিন্তু রাসূলকে তো সাহাবায়ে কেরাম দেখেছেন, কিতাবকে তো আমরা পাই, এগুলা গায়েব কেমনে হলো? এটা যে আল্লাহর কালাম, এটা তো গায়েবের মাধ্যমে আমরা জেনেছি। রাসূল আমাদেরকে বলেছেন, রাসূলের কাছে গায়েব থেকে এসেছে এবং রাসূলের রিসালাত এটা গায়েবী বিষয়। এই জন্য এগুলো সবগুলোই গায়েবী বিষয়। এরপরে দেখি আমরা, আল্লাহ তাআলা এরপরে বলেন মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন কিভাবে, যে হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। কারা মুত্তাকিন? যারা গায়বের প্রতি বিশ্বাস রাখেন। এরপরে বলেন ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ কি করেন? আদায় করেন, নামাজ প্রতিষ্ঠা করেন। এখানে ইকামতে সালাত, ইউকিমুনাস সালাত বলা হয়েছে। ইউকিমুনাস সালাত দ্বারা এটা শুধু উদ্দেশ্য না যে শুধু নামাজ পড়া। শুধু নামাজ পড়াকে কি বোঝায় না? ইকামতে সালাত বোঝায় না, বরং নামাজ হক আদায় করে পড়া, খুশু খুজুর সাথে পড়া, নামাজে অভ্যস্ত হওয়া, এটাকে বলা হয় ইকামতে সালাত। শুধুমাত্র নামাজ পড়ে ফেললাম কিন্তু আমার মন এখানে নাই। আমি নামাজ পড়ে ফেললাম, কয় রাকাত পড়লাম, কোথায় পড়লাম, কিভাবে পড়লাম, এটা আমি জানি না, এটাকে ইকামতে সালাত বলা যাবে না। বরং নামাজের অর্থ হচ্ছে, নামাজ ইকামতে সালাতের অর্থ হচ্ছে এমন ভাবে নামাজ পড়া যে নামাজের মধ্যে খুশু থাকবে, খুজু থাকবে। এর ব্যাখ্যাটা আমরা কোরআনে কারীমের মধ্যে পাই। দেখেন আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেছেন এই প্রসঙ্গে, আল্লাহ তাআলা বলেন যে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, যেটা প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত, হুদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, যে আয়াতগুলো, যে কিতাবটা হেদায়েত এবং রহমত কাদের জন্য? যারা মুহসিনিন, যারা সৎ কর্মশীল নেককারদের জন্য এটা কি হেদায়েত এবং রহমত স্বরূপ। এই কিতাবের কথা বলেছেন, কুরআনের কথা, যে কুরআনটা যারা মুহসিনিন এদের জন্য হেদায়েত এবং রহমত স্বরূপ।
এরপরে আল্লাহ তাআলা মুহসিনিন কারা, নেককার কারা, তাদের পরিচয় দিয়ে বলেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এই নেককার কারা? নেককার হচ্ছেন যারা নামাজ পড়েন, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেন, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতে বিশ্বাস করেন। এখানে আল্লাহ তাআলা দেখেন বললেন কি, এই কিতাব নেককারদের জন্য হেদায়েত এবং রহমত, এবং এরপরে নেককারদের পরিচয় দিয়ে বললেন যারা নামাজ কায়েম করেন। এখন এখানে দেখেন, নেককার বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন মুহসিনিন। মুহসিনিন শব্দ এসেছে ইহসান থেকে। আর ইহসান কাকে বলে? হাদিসে জিবরিলের কথা যে আগে বললাম, ওই হাদিসে জিবরিলের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম যেভাবে প্রশ্ন করেছিলেন যে মাল ঈমান, ঈমান কি, যেভাবে প্রশ্ন করেছিলেন যে মাল ইসলাম, ইসলাম কি, একইভাবে এটাও প্রশ্ন করেছিলেন মাল ইহসান, ইহসান কাকে বলে। তখন ইহসান কাকে বলে আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে যে তুমি যখন ইবাদত করবে, আন তা'বুদাল্লাহা, যখন আল্লাহর ইবাদত করবে, তখন এমন ভাবে ইবাদত করো যেন মনে হবে তুমি আল্লাহকে দেখছো। এই চিন্তা নিয়ে যে আল্লাহ আমাদের সামনে, আমরা আল্লাহকে দেখছি, এইরকম মানসিকতা নিয়ে ইবাদত করাকে বলা হয় ইহসান। কিন্তু এটা কি সম্ভব সবার দ্বারা? এটা কি সম্ভব? আল্লাহকে আমরা দেখছি, এটা এই জন্য বলা হয়েছে। মনে করেন আপনি দুনিয়ার বিবেচনায় দেখি, আপনি যদি দুনিয়ার বড় কোনো মানুষের কাছে যান, আর আপনি তার সামনে দাঁড়ান, আপনার অফিসের বসের কাছে যান, আপনার মালিকের সামনে দাঁড়ান, কোর্টে গিয়ে বিচারকের সামনে দাঁড়ান, আপনি ওই সময় কতটুকু মনোযোগী হয়ে দেখবেন বলেন? আমরা কতটুকু মনোযোগ দেব তখন? নিজের সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমরা চেষ্টা করবো যে উনি কি বলছেন, আমার দ্বারা কোনো ভুল না হয়ে যায়, এই ধরনের মানসিকতা নিয়ে কি করবো কাউকে যদি দেখি, বড় কাউকে। তো এই বিষয়টাকে সামনে রেখে মূলত যে যদি এই চিন্তা থাকে যে আমরা আল্লাহকে দেখছি, কারণ আল্লাহকে যখন আমরা দেখবো তখন আল্লাহর ইবাদত কিভাবে করবো, ওইভাবেই করবো যাতে কোনো ভুল না হয়, কোনো ধরনের ত্রুটি না হয়, কোনো ধরনের রিয়া না হয়, কোনো ধরনের গাফলতি না হয়। কিন্তু এটা কি সম্ভব? আমাদের মতো গুনাহগারদের দ্বারা এটা কি সম্ভব? কঠিন কাজ। এটা কঠিন বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন ফাইল্লাম তাকুন তারা, যদি এটা সম্ভব না হয় যে তুমি আল্লাহকে দেখছো, এটা যদি সম্ভব না হয়, ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এই খেয়াল মাথায় রেখে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখছেন। আচ্ছা, এটা তো সম্ভব। এটা আমাদের সবার দ্বারা সম্ভব না। সবার দ্বারা সম্ভব। আমরা যখন নামাজ পড়বো তখন এই খেয়াল মাথার মধ্যে রাখা সম্ভব যে আমাদের নামাজ আল্লাহ দেখছেন, আমার তিলাওয়াত আল্লাহ তাআলা দেখেন, আমার সাদাকা দেওয়াটা আল্লাহ তাআলা দেখেন, আমার ভালো কথা বলাটা আল্লাহ তাআলা দেখেন। আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখেন। এখন যদি এই খেয়াল আমার থাকে নামাজের মধ্যে যে আল্লাহ আমার দিকে চেয়ে আছেন, আল্লাহ আমাকে দেখেন, তখন আমি কি নামাজের মধ্যে দুনিয়ার কথা চিন্তা করতে পারবো? আমি কি নামাজের মধ্যে আমার ব্যবসার কথা চিন্তা করতে পারবো? আমি নামাজের মধ্যে কি আমার পরিবারের কথা চিন্তা করতে পারবো? কিংবা আমি যখন টাকা আল্লাহর রাস্তায় দান করব, আর যখন আমার মাথায় আসবে আমার এই দান আল্লাহ তাআলা দেখছেন, তখন কি আমার মাথায় আসবে এই কথা যে আমার এই দানের কারণে মানুষ আমাকে বাহবা দেব, শাবাশ দেব? এটা আসবে না। যখন আমি অন্যের সাথে জুলুম করার সুযোগ হবে, যে অন্যের সাথে আমি দেখবো আমি তাকে মারতে যাব, কিন্তু আমার মনে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই সময় এই কথা মাথায় আসলে আমি নিজেকে কি করতে পারবো? বিরত রাখতে পারবো। তো ইহসানের অর্থ হচ্ছে এমন ভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি, কিন্তু এটা সম্ভব না হলে কমপক্ষে এই চিন্তা রেখে ইবাদত করা, আল্লাহর ইবাদত করা যেন আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে ইহসান। এখন আসেন যে আয়াতটা পড়লাম সূরা লুকমানের মধ্যে, আল্লাহ তাআলা কি বলেছেন? হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, যে এই কোরআনটা মুহসিনিনদের জন্য হেদায়েত এবং রহমত। এবং মুহসিনিন কারা? যারা আল্লাযিনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ পড়েন, নামাজ কায়েম করেন। বোঝা গেল যে নামাজ কায়েম করেন, এর তো নামাজ ওইভাবে পড়েন যে নামাজের মধ্যে ওই খেয়াল থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, অর্থাৎ সর্বোচ্চ খুশু খুজুর সাথে নামাজ। এই আয়াত প্রমাণ করে এটা যে ইকামতে সালাত, ইউকিমুনাস সালাতের উদ্দেশ্য ওই রকম নামাজ যে নামাজের মধ্যে এই ধারণা থাকে, এই ধ্যান থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। কারণ এটা ছাড়া ইহসান হবে না, এটা দ্বারা মুহসিনিন হওয়া যাবে না। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে মুহসিনিন তারা যারা ইকামতে সালাত, নামাজ এইভাবে পড়েন, নামাজ কায়েম করেন। সুতরাং এই ব্যাখ্যা থেকে পরিষ্কার বুঝে আসে যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করাকে বলা হয় ইকামতে সালাত। শুধু কোনোভাবেই নামাজ পড়ে ফেললে কি হবে না, নামাজকে ইকামতে সালাত বলা যাবে না। এখানে যে বলা হলো মুত্তাকিনদের গুণ, মুত্তাকিনদের, আমাদের নামাজ যদি ওই পর্যায়ে যাওয়া লাগে তখন আমাদেরকে ওই রকম ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আরেকটা গুণ বললেন কি?
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের আরেকটা গুণ হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই রিজিক থেকে তারা কি করেন? দান করেন। রাযাকনাহুম ইউনফিকুন, আমি আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে দান করেন। তো এই আয়াত সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, সবাই একমত এই কথার উপরে যে এই আয়াত যখন নাযিল হয়েছে তখনও যাকাতের বিধান নাযিল হয় নাই। সুতরাং এখানে উদ্দেশ্য হচ্ছে নফল সাদাকা, অর্থাৎ অসহায় মানুষদেরকে দান করা, অভাবী মানুষদেরকে দান করা, মানুষকে সাহায্য করা, এটা নফল সাদাকার কথা। এটা যাকাতের বিধান তখনও আসেনি। এবং এখানে দেখেন আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা এইভাবে বলতে পারতেন যে তোমরা দান করো বা যারা দান করে। আল্লাহ তাআলা কি বলেছেন? আমার দেওয়া সম্পদ থেকে যারা দান করে। এটার দ্বারা আমাদেরকে এটা বোঝানোর উদ্দেশ্য যে যারা দান করতে গিয়ে মনে মনে চিন্তা করে যে আমার সম্পদ কমে যাবে, আমরা যেন এটা মনে করি যে এই সম্পদ আমার না, এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটাই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। এটার দ্বারা আমরা যেন দানের ব্যাপারে কি হয়? উৎসাহিত হই। যখন আমার মাথায় আসবে যদি আমি আমার টাকা দান করি আমি তো গরিব হয়ে যাব, আমার টাকা শেষ হয়ে যাবে, আমার টাকা কোথা থেকে আসলো? টাকা কার? আল্লাহ। তিনি বলেছেন মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে যেন দান করা হয়। এবং এখানে শব্দ এসেছে মিম্মা, মিন শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এর মধ্যে আরবি ভাষায় এটাকে আরবি গ্রামারে বলা হয় হরফে জার। তো হরফে জার এটা বিভিন্ন অর্থের মধ্যে থেকে একটা অর্থ হচ্ছে আরবিতে বলা হয় তাবঈদিয়া, কিছু আংশিকের জন্য। মিম্মা রাযাকনাহুম এর অর্থ এভাবে বলা হয় যে কিছু যেন দান করা হয়। আমার দেওয়া রিজিক থেকে কোন রিজিক থেকে যেন পুরোপুরি দান করার কথা বলা হয় না। মিনের অর্থ হচ্ছে কিছুটা। এখান থেকে এটা আমাদের বুঝে আসে যে আমরা যারা দান করব অনেক সময় এটাও যেন না হয় যে জুসে জজবায় আবেগে নিজের পুরা সম্পদ দান করে দিলাম আর পরে আমি কি হলাম, মানুষের কাছে হাত পাততে হলো। এমন যেন না হয় যে আমি পুরা সম্পদ দান করে দিলাম আর পরে আমার পরিবারের আর কি থাকলো না, তাদের আর ব্যবস্থা কোনো থাকলো না। বরং এখানে মিন শব্দের অর্থ হচ্ছে তাবঈদিয়া, যে আংশিক যেন আমরা কি করি? দান করি। এখানে ছোট্ট একটা কথা বলি, ইনশাআল্লাহ আমাদের আলোচনা আমরা সমাপ্তির দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখেন মুত্তাকিনদের যে গুণগুলো আলোচনা করলেন, এর মধ্যে সর্বপ্রথম গুণ যেটা বললেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যারা গায়বের প্রতি ঈমান আনে। মুত্তাকিন কারা? যারা গায়বের প্রতি ঈমান আনে। এখানে আল্লাহ তাআলা সার্বিকভাবে সবচেয়ে উত্তম আমল যেটা, সবচেয়ে উত্তম আমল কোনটা? ঈমান। সবচেয়ে উত্তম আমলের কথা বললেন। এরপর দ্বিতীয় কি বললেন? ইউকিমুনাস সালাত, অর্থাৎ শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? নামাজ, সালাতের কথা বললেন। এরপরে বললেন কি? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাতের কথা, সাদাকার কথা। এখানে উলামায়ে কেরাম বলেন যে সর্বপ্রথম ঈমানের দ্বারা আমাদের সার্বিক বিবেচনায় সবচেয়ে উত্তম আমলের কথা বললেন। এরপরে শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম শারীরিক ইবাদত নামাজের কথা বললেন। এরপরে সাদাকার কথা বললেন, কারণ আখলাকি ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকি ইবাদত হচ্ছে মানুষকে সাহায্য করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আখলাক বলতে কি? একজনের সাথে সুন্দর ব্যবহার করা, একজনের সাথে হাসি মুখে কথা বলা, একজনের সমাদর করা, সম্মান করা। এই সবগুলো ব্যবহার আচার আচরণের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকি আচরণ হচ্ছে একজনকে আর্থিকভাবে সহযোগিতা করা। আপনি একজনের সাথে হাসি মুখে কথা বললেন, সে খুশি হবে। একজনকে আপনি জায়গা দিলেন বসার জন্য, খুশি হবে। কিন্তু একজন অভাবী মানুষকে আপনি যদি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, খাবার দিয়ে সহযোগিতা করেন, ওই ব্যক্তি যে পরিমাণ খুশি হবে, আপনার হাসির দ্বারা কি ওই পরিমাণ তো খুশি হবে না। বোঝা গেল আখলাকি আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে কি? আর্থিক সহযোগিতা করা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এইসব বিধানের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা বললেন, এরপরে কি বললেন? নামাজের কথা, যেটা বদনীয় শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম। এরপরে যাকাত বা সাদাকার কথা বললেন, যেটা আখলাকি ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম। এখানে যেহেতু আর্থিক ইবাদতের কথা এসেছে, এখানে এই কথাটাও আমরা জেনে নেই যে আল্লাহর রাস্তায় যে আমরা ব্যয় করব, ব্যয় করি, ব্যয় করেছি। আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রকার সাতভাবে ব্যয় করা হয়, 7 জায়গায় ব্যয় করা হয়। এর মধ্যে একটা হচ্ছে ফরজ যাকাত, যেটা যাকাত এটা ফরজ দিতেই হবে। যাদের নেসাব পরিমাণ মাল থাকবে তাদেরকে অবশ্যই অবশ্যই যাকাত দিতে হবে। এটা আল্লাহর রাস্তায় ব্যয়ের মধ্যে সর্বপ্রথম প্রকার। দ্বিতীয় হচ্ছে সাদকায়ে ফিতর। আমরা রমজানের সময়, ঈদ উল ফিতরের সময় কি করি? সাদকায়ে ফিতর দিয়ে থাকি। এটাও আল্লাহর রাস্তায় ব্যয় করা।
যারা সার্বিকভাবে স্বাবলম্বী তাদের পক্ষ থেকে কি করতে হয়, সদকায়ে ফিতির নির্দিষ্ট পরিমাণ একটা সাদাকা ঈদের দিন সকালবেলা অথবা এর আগেও দেওয়ার সুযোগ থাকে, দেওয়া হয়, এটাকে বলা হয় সদকায়ে ফিতির। এটা 2 নম্বর প্রকার। 3 নম্বর হচ্ছে সাধারণ দান খয়রাত, যে কোনো সময় কোনো আপনি অভাবী কোনো মানুষকে দান করলেন, মেহমান আসলে তাদের জন্য খরচ করলেন, অথবা কোনো মানুষ আপনার কাছে এসে ঋণ চাইলে আপনি ঋণ দিলেন, এটাও কি দান করা। আপনি ঋণ দিলেন একজনকে, তাকে সহযোগিতা করলেন, এটা আপনার আল্লাহ রাস্তায় সহযোগিতা করা। আপনি মেহমান আসলেন, মেহমানের জন্য মেহমানদারি করলেন, এটাও আল্লাহ রাস্তায় দান করা। মেহমানকে আপনি যে খাবার কিনে দিলেন, মেহমানের জন্য আপনি কোনো কিছু হাদিয়া দিলেন, এটা আল্লাহর রাস্তায় দেওয়ার সওয়াব হবে এখানে। এটা 3য় প্রকার। 4র্থ প্রকার হচ্ছে ওয়াকফ করা। ওয়াকফ কিসের জন্য? ওয়াকফ করা হয়, ধরেন আপনি মসজিদের জন্য ওয়াকফ করলেন, কোনো একটা গোর বলে এটা মসজিদের জন্য, কোনো জায়গা দিয়ে দিলেন এটা মাদ্রাসার জন্য, অথবা কোনো একটা মুসাফিরখানা, এখন তো এই ব্যবস্থা নাই, আগে এক সময় ছিল যে মুসাফিরখানা মানুষ বানাতো, অথবা আপনি কি করলেন, কোনো এক জায়গায় টিউবওয়েল বানিয়ে দিলেন, এখান থেকে সব মানুষ উপকৃত হবে। তো ওয়াকফ করা এটা আল্লাহর রাস্তায় বের একটা মাধ্যম। তো আমরা যদি কি করি, মসজিদের জন্য জায়গা ওয়াকফ করি, সম্পদ ওয়াকফ করি, দোকান ওয়াকফ করি, এটাও কি হবে, অনেক বড় একটা, এবং এটা সবচেয়ে উত্তম সাদাকা হবে, সাদাকায়ে জারিয়া হবে এটা। এরপরে 5 নম্বরে দেখেন, এখানে হজে যদি কেউ যান, আল্লাহর জন্য হজ করতে যান, হজ করতে গেলে হজের যে খরচ হবে এটা আল্লাহর পথে ব্যয় করা। আপনি আমি যদি হজ করতে যাই, এই হজ করতে গেলে এখন টাকা পয়সা দিয়েই যাওয়া লাগে, অনেক টাকা পয়সা, আগেও যাওয়া লাগতো, এখনো যাওয়া লাগে, এখন অনেক বেশি দেওয়া লাগে। এই যে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য, আল্লাহর বাড়ি যাওয়ার জন্য খরচ করবে, এটা আল্লাহর পথে ব্যয়ের সওয়াব হবে। জিহাদের যদি সুযোগ থাকে, আল্লাহর রাস্তায় লড়াই করার সুযোগ থাকে, আর কেউ যদি জিহাদে যান, জিহাদে গেলে ওই সময় যে খরচ হবে এটা আল্লাহর পথে ব্যয় হবে। আর সর্বশেষ প্রকার হচ্ছে নিজের পরিবার পরিজনদের জন্য যদি কেউ ব্যয় করেন, স্ত্রীর জন্য খাবার দেন, কিনে নেন, সন্তানদের জন্য খাবার কিনেন, মা বাবার জন্য খাবার দাবার কিনেন, তাদেরকে টাকা পয়সা দেন, এগুলোকে আমরা কি মনে করি, দুনিয়ার কাজ, কিন্তু এটাও আল্লাহর পথে ব্যয় করা। এই 7টা প্রকার মুফাসসিরিন একরাম বলেন, এই 7টা প্রকার কি আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রকার বা মাধ্যম হতে পারে। তা আমরা সবাই চেষ্টা করি, কিছু তো এমনি করতে হয়, পরিবারের জন্য ব্যয় করা এটা তো এমনি করতে হয়, এটাও আল্লাহর রাস্তায় ব্যয় করা। তো বিষয় হচ্ছে এবাদত, তো এটাও এবাদত, কিন্তু এবাদতের সওয়াব কখন হবে, আমরা যদি এটা জানি তখন সহজ হয়। মসজিদে যে আমরা বসে আছি, মসজিদে আসলে সওয়াব হয়, কিন্তু নামাজের জন্য নামাজ পড়লে সওয়াব হয়। ঠিক একইভাবে আমরা যদি পরিবারের মুখে খাবার তুলে দিই, তাও সওয়াব হয়। কখন সওয়াব হবে, যখন আমি নিয়ত করবো এটা আমি আল্লাহর জন্য করছি, নিয়তের দ্বারা কি হয়, সওয়াব হয়। তো আমাদেরকে নিয়ত সহকারে, নিয়ত বলতে কিনা মুখে বলতে হবে না, স্মরণ করতে হবে শুধু যে আল্লাহর হুকুম পালন করছি, মনের মধ্যে আসতে হবে এটাই আমার নিয়ত। আর এর দ্বারা কি হবে, অনেক কাজ, দুনিয়ার কাজ হলে এটা কি, আপনার সন্তান বাইরে গিয়ে খাবার কিনতে চায়, আপনি কিনে দিলেন, এটা মনে হবে আপনার কাছে যে সন্তানের মোহাব্বত আপনি কিনে দিচ্ছেন, এটা দুনিয়ার কাজ, এটা দুনিয়ার কাজ না, এটাও সওয়াবের কাজ। শুধুমাত্র আপনার খেয়াল থাকতে হবে যে আল্লাহ তাআলার হুকুম পালন করছি। আল্লাহ তাআলা এই সবগুলা প্রকার এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আরো 2টা প্রকার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর যারা ঈমান আনেন মা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল করেছি, ও মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তীদের উপর যে যা নাজিল করেছি, এগুলার প্রতি যারা ঈমান আনেন তারাও কি মুত্তাকিন, এবং ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা কি করেন, আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন। তো এখানে সর্বমোট কয় প্রকার আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা এখানে মুমিনদের, মুত্তাকিনদের 5টা গুণ উল্লেখ করেছেন। সর্বমোট কয়টা গুণ? 5টা গুণ। জালিকাল কিতাব থেকে যে আলোচনা শুরু হয়েছে, যে এই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবটা হেদায়েত কাদের জন্য, মুত্তাকিনদের জন্য। এবং এরপরে বলা হলো মুত্তাকিন কারা, মুত্তাকিনদের 5টা গুণ বললেন, যে যেটা দেখলে বুঝে আসবে, এটা ফিল্টার, যে এই গুণ থাকলে মানুষ কি হবে, মুত্তাকি হবে। এর মধ্যে সর্বপ্রথম গুণ কি, যিনি গায়বের প্রতি বিশ্বাস রাখেন, যিনি নামাজ প্রতিষ্ঠা করেন, যিনি আল্লাহর দেওয়া সম্পদ থেকে কি করেন, দান করেন। 4 নম্বরে বলা হলো যিনি রসুলের প্রতি যে কিতাব অর্থাৎ কোরআনের প্রতি ঈমান আনেন, এবং রসুলের আগে যেসব কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওইসব কিতাবের প্রতি বিশ্বাস রাখেন, এটা 4 নম্বর গুণ। এবং 5 নম্বর ওবিল আখিরাতি হুম ইউকিনুন, যিনি কি করেন, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখেন। এই 5টা গুণ মুত্তাকিনদের গুণ। এরপরে বলা হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছেন তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। দুনিয়াতে যদি সফল মানুষ আমরা দেখতে চাই, খুব সহজ, এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা সফল মানুষ।
এই গুণ যাদের মধ্যে আছে তারা কি? হেদায়েত প্রাপ্ত মানুষ। আমরা বলি না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত দান করার জন্য দোয়া করা, পাশাপাশি চেষ্টা করা, এখানে যেগুলা বলা হয়েছে সবগুলা যেন আমাদের মধ্যে থাকে। এর মধ্য থেকে ঈমান বিল গায়বের মধ্যে সবগুলা বিষয় মূলত চলে এসেছে। বাদবাকি আরো অন্যান্য বিষয় এসেছে। এই সবগুলার সমষ্টি হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবগুলা বিষয়ে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখানে আমাদের এই মুত্তাকিনদের প্রকার এবং এর আলোচনা মোটামুটি চলে এসেছে, যে আল্লাহ তাআলা ৫ ধরনের গুণের কথা বললেন, যেখানে যারা মুত্তাকিন তাদের মধ্যে এই ৫টা গুণ পাওয়া যাবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরপর থেকে নিয়ে ৬ নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কিছু জায়গা জুড়ে, অনেক জায়গা জুড়ে আল্লাহ তাআলা এখানে কাফেরদের আলোচনা করেছেন, মুনাফিকদের আলোচনা করেছেন। তো এটা ভিন্ন নতুন আলোচনা। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম ওইখান থেকে আলোচনা শুরু করব, এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আর একটু দ্রুত আলোচনা করতে, যেহেতু ঈমান গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। এজন্য ঈমানের আলোচনাটা একটু লম্বা হয়ে গেল, কারণ এটা আমাদের আগেই যেটা বললাম যে দুনিয়ার জিন্দেগির সফলতা, আখিরাতের জিন্দেগির সফলতা সবকিছু মূলত ঈমানের উপর নির্ভরশীল। জন্য ঈমানকে যত বেশি আমরা জানবো, যত বেশি বুঝবো, যত বেশি ঈমানের মেহনত করব, তত আমরা সফল হব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম এগুলা শোনার এবং এগুলার উপর আমল করার এবং এগুলা বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।